হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, অর্থাৎ আইওসিএল এর তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে, কোনো ইন্টারভিউ বা কোনো এক্সাম ছাড়া এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন কিভাবে, প্রথমেই আপনারা কি করবেন, গুগল বা ক্রোমে চলে যাবেন। গুগল বা ক্রোমে গিয়ে কি লিখবেন, iocl.com লিখে সার্চ করলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এই পেজটি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে গেলেই আপনারা দেখতে পারবেন কেরিয়ার অপশান রয়েছে। এই কেরিয়ার অপশানে আপনারা কিন্তু টাচ করবেন। কেরিয়ার অপশানে টাচ করা হলেই আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজে এখানে সরাসরি আপনারা দেখতে পাবেন, নিচে চলে গেলে নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারেন অ্যাপ্রেন্টিস অপশান একটা রয়েছে। এই অ্যাপ্রেন্টিস অপশানে আপনাদের টাচ করতে হবে। এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু এখানে আপনাদের সামনে রয়েছে। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পারাদ্বীপেও নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে, এখানে হলদিয়াতে নিয়োগ করা হবে, এছাড়া এখানে আপনাদের নিয়োগ করা হবে দিগবইয়েও এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। হলদিয়াতে যে আপনাদের নিয়োগ করা হবে তার জন্য এখানে নোটিশটি ডাউনলোড করে নেব। এছাড়া বলে দিই, ভিডিও শুরু করার প্রথমে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি বাকি দুটি জায়গার জন্য আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, ওর জন্য কি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়গুলি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আপনাদের সরাসরি জানিয়ে দেওয়া হবে, নাহলে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানানো হবে। বন্ধুরা, আমরা কিন্তু হলদিয়ার জন্য আলোচনা করব। হলদিয়াতে এখানে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি রয়েছে তার জন্য আলোচনা করব। এখানে আপনারা কি করবেন, সরাসরি এখানে টাচ করবেন। এই অপশানে টাচ করলে আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার পরে আপনারা সরাসরি দেখতে পাবেন এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 11/2/2026 তারিখের নোটিশটি পাবলিশ করা হয়েছে। হলদিয়া রিফাইনারির তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। এখানে আপনাদের যেসব পদে নিয়োগ করা হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা, কতগুলি পোস্ট রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব। এখানে আপনাদের কেমিক্যালের জন্য আছে 30টি শূন্য পদ রয়েছে। এখানে ইউআর এর জন্য এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 13টি, ইডব্লিউএস এ 2টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 2টি এবং ওবিসির জন্য 7টি শূন্য পদ রয়েছে। এখানে আপনাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে কিন্তু 12 মাস। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের কি বলা হয়েছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির উপরে বিএসসি করতে হবে 3 বছরের, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এছাড়া আপনাদের বলে দিই, দ্বিতীয় যে পদটি রয়েছে মেকানিক্যাল, এখানে আপনাদের কি বলা আছে, বিএসসি করতে হবে 3 বছরের, ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের 24 মাসের জন্য এখানে কিন্তু আপনাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে। এখানে আপনাদের মোট শূন্যপদ রয়েছে 6টি। এখানে ইউআর এর জন্য অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 3টি, এসসির জন্য রয়েছে 2টি এবং ওবিসির জন্য রয়েছে 1টি। এরপরে পদ রয়েছে কেমিক্যাল, এখানে আপনাদের কি বলা আছে, 3 বছরের এখানে আপনাদের ডিপ্লোমা করে রাখতে হবে কেমিক্যালের উপরে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে 12 মাসের আপনাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে। এখানে আপনাদের কি বলা হয়েছে, এখানে 55টি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে 15টি, আবার ইডব্লিউএস এ 7টি, এসসির জন্য 15টি, এসটির জন্য 3টি এবং ওবিসির জন্য 15টি শূন্যপদ রয়েছে। এরপরে পদ রয়েছে মেকানিক্যাল, এখানে আপনাদের কি বলা আছে, 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে রাখতে হবে। এখানে 12 মাসের আপনাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড রয়েছে। এখানে শূন্যপদ রয়েছে 23টি, আপনাদের আনরিজার্ভ রয়েছে কিন্তু 9টি, ইডব্লিউএস এর জন্য 3টি, এসসির জন্য 2টি, ওবিসির জন্য 7টি, এসটির জন্য 2টি এবং পিডব্লিউবিডির জন্য কিন্তু 3টি শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন, এর জন্য আপনাদের কি বলছে, 3 বছর ডিপ্লোমা করে থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 12 মাসের ট্রেনিং পিরিয়ড রয়েছে।
এখানে মোট শূন্যপদ রয়েছে 7টি। আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 3টি এবং আপনাদের এসসির জন্য রয়েছে 2টি, ইডব্লিউএস এর জন্য রয়েছে 1টি এবং পিডব্লিউবিডির জন্য রয়েছে 1টি এবং ওবিসির জন্য রয়েছে 1টি। এখানে মোট আপনাদের কিন্তু 221টি শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি বলা হয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা লেভেলে এখানে আপনাদের কি বলা হয়েছে 55 মার্কস এখানে কিন্তু আপনাদের পাস করে থাকতে হবে। এছাড়া এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীরা কিন্তু 45% নাম্বার হলে কিন্তু এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বয়স সীমা কি বলা হয়েছে, এখানে আপনাদের বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটি হিসাব করা হবে 31/1/2026 অনুযায়ী। এখানে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এখানে আপনাদের প্রথমেই বলে দিয়েছি, এখানে কিন্তু কোনো রিটিন এক্সাম হবে না। এখানে আপনাদের যে নিয়োগ করা হবে, এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেসের উপরে এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে সরাসরি। এখানে আপনাদের কি বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী এখানে কিন্তু আপনারা স্টাইপেন্ড পাবেন। এখানে কিন্তু আপনাদের লিভ এবং হলিডে রয়েছে। এখানে কিন্তু জেনারেল লিভ রয়েছে 32টা, ক্যাজুয়াল লিভ রয়েছে কিন্তু 12টি। এখানে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে, এখানে কিন্তু আপনারা দুইভাবে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে প্রথমেই বলে দিই, এখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়েছি আপনাদের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। 11/2/2026 থেকে অলরেডি এখানে অ্যাপ্লাই চালু হয়ে গেছে। 24/2/2026 পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে বিভিন্ন স্টেপ দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সরাসরি এই স্টেপগুলো দেখে আপনারা যদি নিজে থেকে অ্যাপ্লাই করেন মোবাইল থেকে, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে দেখে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের প্রথমেই বলে দিই, এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু পোস্ট কোডগুলি রয়েছে। ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন যে পোস্ট কোডগুলি রয়েছে। এই পোস্ট কোডগুলি অবশ্যই আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কোন ট্রেডের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন, সেই ট্রেডের এখানে কিন্তু পোস্ট কোড নিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারেন ডাইরেক্ট গুগল ফর্ম ফিল আপ করেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। গুগল ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার পরে অফিসিয়াল নোটিশ আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে ডাইরেক্ট এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে গুগল ফর্ম চলে আসবে। গুগল ফর্ম আপনারা ফিল আপ করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। এছাড়া আপনাদের বলে দিই, এই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সোজাসুজি আপনার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে গিয়েও সরাসরি এখানে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া বলে দিই, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের যে লাস্ট ডেট রয়েছে, এখানে কিন্তু বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে আপনাদের বলে দিই, এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার ভিত্তিতে এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেইভাবে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে, কোনো লিখিত এক্সাম হবে না। এখানে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে 27/2/2026 তারিখে। এখানে টেন্টেটিভ ডেট রয়েছে। এছাড়া আপনাদের টেন্টেটিভ ডেট রয়েছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের 5/3/2026 থেকে 10/3/2026 এর মধ্যে এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার যতটুকু সম্ভব হবে আপনাদের কিন্তু অবশ্যই হেল্প করব।